ওই তথ্যটা জানার জন্য আশ্রম প্রধান সাধু বুঝতে লাগলেন ইয়া পাচ্ছে এটা আশ্রমের বারান্দায় বসে একজন ভাগবত পাঠ করছে, একজন বৈষ্ণব শ্বাসকালে প্রণাম করে বললেন, সাধু বাবা বৈষ্ণব ঠাকুর, আমি একটি প্রশ্নের উত্তর দিতে এসেছি। বৈষ্ণব ভাবলেন, রাজা তো অহংকারী, কোনোদিন তো মন্দিরে আশ্রমে দেয় না। সাধুরা দয়াল রাজাকে কৃপা করলেন, হস্ত দিলেন মস্তক মঙ্গল করলেন। বলেন, বলো বাবা কি প্রশ্ন? হরিণের বাবাটার মধ্যে পিতা কানে দিলেন আর বিবরণটা বললেন। তখন উনি বললেন, ঠিক আছে বাবা একটু বসো, আমি তো গোবিন্দের কাছে প্রার্থনা করি, আমার গোবিন্দ আমাকে স্মরণ করাই যায়। চলে গেলেন প্রার্থনা করে, গোবিন্দকে প্রণাম করে গোবিন্দের কাছে প্রার্থনা জানাইলেন, জ্ঞানস্থ হইলেন, বিবরণ জানতে পাইলেন। বাইরে বললেন, রাজেশ্বর ওই যে বুড়াটা এটা আপনার মন্ত্রী ছিল, আপনাকে মারার জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু ভগবানের রাস হয় নাই, সে ওই কলেরায় মারা গিয়া বুড়ার বাচ্চা হয়ে জন্ম, তার রাজমন্ত্রী আর গোটা পশুকুলে জন্ম নিয়েছে, আর ওই বুড়া আপনি কিনেছেন। আর আপনি ওই যে হরিণের বাকলের মধ্যে যেমন প্রভুর লীলা, গীতার পুরুষোত্তম যুগ লীলা, আর এটা পাঠ করা উদ্ধার হয়ে গেছে, বুড়াটা তার পশু জন্ম থেকে উত্তম জন্ম নিচ্ছে। রাজা জীবনে গীতা পাঠ করেনি, বলছে সাধু বাবা আমাকে আদেশ করুন, আমি আজকে নিজের গীতা পাঠ করবো, শুধু পুরুষোত্তম যুগ, বলছে যাও। সেদিন হতে রাজা করে গিয়ে শুধু পুরুষোত্তম যুগ পাঠ করতে করতে মহাজন লিখেছে রাজার উত্তম বলে পাইছে। সেই পুরুষোত্তম যুগ আমরা শ্রবণ কীর্তন মনন করব এবং পালনেরও চেষ্টা করব। শ্রী ভগবান বলিলেন, পণ্ডিতেরা বলেন, সংসার বৃক্ষের মূল ব্রহ্ম, বুদ্ধি, অহংকার প্রভৃতি শাখা, এই বৃক্ষের ধ্বংস নাই, এই অশ্বত্থের পাতাগুলি বেদ মন্ত্র। এই সংসারটার একটা বটগাছ, এই বৃক্ষের শাখা কিছু ঊর্ধ্বে মানে উপরে দিয়েছে, কিছু নিম্নে মানে নিচে ছড়াইয়ে পড়িয়াছে, আর মুখগুলি কামনা বাসনা আমরা শুরু করে দিয়েছে। আমরা সংসারটা একটা বৃক্ষ, এই পৃথিবীতে সংসার বৃক্ষের স্বরূপ বুঝা যায় না, ইহার আদি শেষ বা স্থিতি কিছুই বুঝা যায় না। আমরা সংসার বৃক্ষে আদি অন্ত নাই। আমার বাবা, আমার বাবার বাবা, আপনার বাবা, প্রত্যেক বই যেতে কিন্তু শেষ চলছে। আদিও নেই, অন্যও নেই, শেষও নেই। জ্ঞানীরা এই সংসারে অনাসক্তির দ্বারা, রহস্যের দ্বারা এই দৃঢ় সত্য গাছকে কাছে, যারা গোবিন্দের শরণাপন্ন হয় আর ভক্তির দ্বারা রহস্য হাতে নেয়, তারা এই সংসার বিক্রি দূর করতে পারে, নতুবা এই সংসার বিক্রি আসা যাওয়ার সামনে। অশ্বত্থ দ্বারা, রহস্যের দ্বারা এই অশ্বত্থ গাছকে কাটিয়া গেলেন। পরে মানে তারপরে তাহারা যেখানে ফিরে আসিতে হয় না, সেই পরমপদ অন্বেষণ করেন। যা হইতে সংসার বৃক্ষ জন্মিয়াছে, বিস্তৃত হইয়াছে, সেই আদি পুরুষের আগে স্মরণ হইলাম, এইভাবে সেই পরম পদের চিন্তা। সূর্য চন্দ্র আগুন যাহা প্রকাশ করতে পারে না, যোগীরা যে স্থানে গেলে সংসার ফিরে আসে না, সেই স্থান হলো আমার পরম বলছে ভগবান। যে স্থানে গেলে আর আসতে হয় না, সেই স্থান হলেন পরম ভগবান। ফুলের মন্ডলে বাজার যেমন ফুলকে চলে অন্য ফুলে যায়, তেমনি জীবাত্মা দেহকে চালিয়া ইন্দ্রিয় মনকে লইয়া আবার নতুন দেহকে আসে। এই জীবাত্মা পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, মনকে আশ্রয় করে বিষয় ভোগ করে। জীবাত্মা যখন এই শরীর চালিয়ে অন্য শরীরে যায়, বা সেই দেহি তাকে বা বিষয় ভোগ করে, বা সত্য ইত্যাদি তিন মিনিট দ্বারা ভোগ হয়ে থাকে, তখন জ্ঞানী আসলে বুঝতে পারে তোমার মূর্খেরা কিছুই বুঝে না। গৌর হরি বল। যারা ভক্তিপথের জ্ঞানী, তারা নিজের চাল চলনে মনের ভাব বুঝতে পারে, আমার মন জগৎ প্রবল, সত্যগুণ প্রবল, তমগুণ প্রবল, কিন্তু মূর্খেরা এসব বুঝে না, কেননা তারা এই রাস্তায় হাঁটে না। ধ্যান করলে যোগীরা জীবাত্মাকে এই যে দিতে পারে, কিন্তু আত্মতত্ত্ব জ্ঞান যে জানে না, সে মূর্খেরা শাস্ত্র পড়িল আত্মাকে দেখিতে পায় না।
তাই বলছে যে জানে না আত্মতত্ত্ব তার জীবনে হবে না মনুষ্য। যেহেতু আমরা সবাই জানি না আত্মতত্ত্ব বড় কঠিন। আত্মতত্ত্ব জানতে হবে, যাতে বলছে তত্ত্বদর্শী গুরু ছিল না আসলে গুরুকে সেবা করো, যত্ন করো, প্রসন্ন করো, আত্মতত্ত্ব জিজ্ঞাসা করো, তত্ত্বদর্শী গুরু তোমাকে সে তত্ত্ব দিয়ে দিবে। তাই মহাজন বলছে জলটাকে সানিয়া আর গুরুদেবকে জানবে না, তত্ত্বদর্শী গুরু তাকে বলছে চতুর্থ জ্ঞান চতুর্থ যে তেজ সূর্য চন্দ্র এবং আগুনে তাকে সকল জগৎকে প্রকাশিত করিতেছে, সেই তেজ আমারই জানিবে। সূর্যরূপে আমি তেজ আর চন্দ্ররূপে আমি কিরণ দেই, গৌর হরি বল। আমি নিজ শক্তিকে পৃথিবীতে প্রবেশ করাইয়া সকলকে ধারণ করিয়া থাকি, আমি রসময় চন্দ্র হইয়া সকল ঔষধি গাছ পুষ্ট করি, এ বলছে ভগবান। আমি প্রাণীদের শরীরে তাকিয়া উদয় অগ্নি রূপে প্রাণ অপান বায়ুর সাহায্যে চৈব চিস্য লেজ্জ পেয় চারি প্রকার খাদ্য পরিপাক করি। উনি আমাদের মধ্যে অগ্নি রূপে আবার আমরা যে খাদ্যটা খাইতে আবার উনি হজম করি। চৈব চিস্য লেজ্জ পেয় মানে চৈবান মানে চিবাইয়া যেটা খায়, চিস্য চুইয়া যেটা খায়, লেজ্জ লেয়া যেটা খায়, পেয় পান জল পান দুধ পান। এই চারি প্রকার খাদ্যকে ভগবান আবার উপরে অগ্নিরূপে পরিপাক করে। সকলের মনের মধ্যে আমি অন্তর্জ্ঞান হইয়াছি, আমার হইতে পুণ্যবানদের স্মৃতি হয়, জ্ঞান হয়, আবার আমি পাপীদের স্মৃতি ও জ্ঞান যোগ করি। পুণ্যবানরা আমার থেকে জ্ঞান পায় আর পাপীরা জ্ঞান আমি দুষ্ট হয়ে যাই। সমস্ত বেদ করিয়া যাহা জানিবার আছে তাহা আমি দেবতাদের কর্তা, সম্প্রদায়ের গুরু, বেদের অর্থ আমি প্রকৃত রূপে জানি। গৌর হরি বল। এই পৃথিবীতে বড় অপর নামে দুটি পুরুষ আছে, তাহার মধ্যে সমস্ত প্রাণীর সঙ্গে যিনি এক হইয়া আছেন সেই জীবভূত পুরুষ হইলেন পর, আর কুটস্থ সংসার হইতে পৃথক পুরুষ তিনি হলেন অক্ষর। গৌর হরি বল। পরমাত্মা পরমাত্মা জীবাত্মা বড় অক্ষর এই দুই অবস্থা পুরুষ, আমি শ্রেষ্ঠ সুতরাং আমাকে লুকিয়ে বসাতে পুরুষোত্তম বলিয়া বলে। গৌর হরি বল। যাহার মনে মোহ নাই, মোহ মানে মিথ্যা মায়া, যিনি আমাকে পুরুষোত্তম বলে জানেন সেই সর্বজ্ঞ, সর্বজ্ঞ মানে সব জানে, সেই সর্বজ্ঞ জ্ঞানী সকল রকম আমারই বোঝানা করে। গৌর হরি বল। অর্জুন তোমাদের পাপ নাই, তাই তোমাকে আমি এই গোপনীয় যাহা কাকে বলা যায় না এমন বিদ্যা বলে যা। এই বিদ্যা বুঝিতে পারিলে লোকে বুদ্ধিমান হয় এবং তাহার আর কিছু চাইলে জানিবার থাকে না। গৌর হরি বল। ইতি পুরুষোত্তম যুগ নামক পঞ্চদশ অধ্যায় সমাপ্ত। আমরা অষ্টাদশ অধ্যায় পর্যন্ত সন্ধ্যা শেষ করে আমরা প্রবেশ করেছি এখন ষোড়শ অধ্যায়। ষোড়শ মানে 16 নম্বর। নাম কি? দৈবাসু সম্পদ বিভাগ। দৈবাসু যে সন্ধি করা, যে বিচ্ছেদ করলে দেব প্রকৃতির মানুষ আর অসুর প্রকৃতির মানুষ। এই পৃথিবীতে দুই প্রকারের মানুষ আছে, অসুর প্রকৃতি আর দেব প্রকৃতি। ওই অধ্যায়ের মধ্যে দেব প্রকৃতির মানুষের বর্ণনা দিলে আর অসুর প্রকৃতির মানুষের বর্ণনা দিলে। দেব প্রকৃতির মানুষের লক্ষণ কি, ব্যবহার কি, খাদ্য কি, অসুর প্রকৃতির মানুষের ব্যবহার কি আর খাদ্য কি, এই দুই তত্ত্ব জানাইবে। আর অসুর প্রকৃতির মানুষ মরলে কোথায় যাবে আর দেব প্রকৃতির মানুষ মরলে কোথায় যাবে সেই তত্ত্ব এই অধ্যায়ে জানাইবে। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, নির্ভীক হওয়া। নির্ভীক শব্দের অর্থ ভয় না থাকা, মনের পবিত্রতা। পবিত্র মানে শুদ্ধ। বস্ত্র শুদ্ধ হয় বাজারের সাবানে, আর মন শুদ্ধ হয় সাধু মুখের কৃষ্ণ নাম সাবানে। তাই বলছে মনের পবিত্রতা, মন আমাদের শুদ্ধ ছাপ। জ্ঞানে এবং যুগে নিষ্ঠা, দান করা, ইন্দ্রিয় দমন করা, এই 10টা ইন্দ্রিয়কে দমন করা সাধুর কাজ। যজ্ঞ করা, বেদ পাঠ, তপস্যা, সরলতা, অহিংসা, সত্য, কথায় সত্য, কাজেও সত্য, ক্রোধ না থাকা। ক্রোধ মানে রাগ। ক্রোধে বানা করে কিবা সদায় ত্যাগ দিবা। আমরা মুরব্বীরা হয়তো ক্রোধের আরেক নাম সন্ধ্যা। যখন মানুষ আসে তখন মানবতা থাকে না, সন্ধ্যা হতে প্রাপ্ত হয়।
মনে শান্তি টাকা পড়ার বুঝ টাকার বুদ্ধি ত্যাগ করা, দয়া লোভ ত্যাগ করা, নিষ্ঠুরতা ত্যাগ করা, লজ্জা চঞ্চলতা ত্যাগ করা, দেশ টাকা, ধৈর্য ধরা, পবিত্রতা, পরের প্রতি না করা, নিজেকে অতি বড় বলে মনে না করা, এইসব গুণ তাহলে তাকে তিনি সার্থিক সম্পদ পাইবে। গৌর করিব সত্যগুণের মানুষ যারা, দেব প্রকৃতির মানুষ যারা, তাদের এই 26টা কিন্তু 26টা গুণের কথা বলছে, 26টা গুণের মধ্যে কিছু না কিছু থাকবেই থাকবে। অর্জুন জন্মের আরম্ভ অহংকার, নিজেকে অতি বড় বলে মনে করা, টাকা, রূঢ় কথা বলা, বলে লোকের মনে বেতা দেওয়া, রূঢ়তা মানে রূপাসনা, যে কথা বলতে আনন্দ হিতাহিত জ্ঞান না টাকা, যাহারা আসল স্বভাবের লোক তাহাদের দেব প্রকৃতির মানুষের এই 26টা গুণ, আর অসুর প্রকৃতির মানুষের এই দোষ। দৈব স্বভাব থাকলে মুক্তি, আর আসল স্বভাব থাকলে সংসারের বন্ধন হয়। সে অর্জুন তুমি ভাবনা করিও না, কারণ তুমি দৈব স্বভাব নিয়েই জন্মগ্রহণ করিয়াছে, তাই গ্রহণ করিব। অর্জুনের সেই ভক্তি বলছিল, তাই সরাসরি ভগবানের অর্জুনকে সান্ত্বনা দিয়েছে।